নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাবাহার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব টক পালং মাছ দিয়ে। এটা আপনারা বাড়িতে চিনি দিয়েও বানাতে পারেন। তা আমি এই মাছগুলোকে ধুয়ে নিয়েছি, শাকগুলো আমি কেটে নেব। মাছে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে মাখাচ্ছি। এটা কিন্তু ছোট মাছ। ছোট মাছ দিয়ে রান্নাটা করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা আমার ভালো করে তেতে যাক। তেল আমার ভালো করে গরম হয়ে গেছে। আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। হালকা লাল করব, বেশি লাল করব না। দেখুন মাছগুলো আমি উল্টে উল্টে দিচ্ছি। এই মাছটা বেশি ভালো করে ভাজলে পরে খেতে অত স্বাদ লাগবে না, সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছটা আমি হালকা ভেজে নিচ্ছি। এতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার একটু আমি নেড়ে শাকগুলা দিয়ে দিচ্ছি, শাক আর বেগুন। এতে আমি মশলা কিছু ব্যবহার করব না। এটা আমি লাড়তে লাড়তেই অল্প একটু হয়ে যাবে। কিছুক্ষণ লাড়ার পর আমি লবণ দেব। এই যে লাড়তে লাড়তে দেখেন অনেকটাই কমে গেছে। দেখুন এই শাকটা শহরের দিকে অল্প পাওয়া যায়, গ্রামের দিকে বেশি পাওয়া যায়। আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এটা আমি আবার নাড়ব। লবণ দেওয়ার পরে আরেকটু হয়ে যাবে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এটা আমার একদম গলে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব, একদম অল্প জল দেব। এটা আমার ফুটে গেলে পরে আমি মাছগুলা ছেড়ে দেব। এখন বেগুনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এটা আমার ফুটে গেছে। একটু আমি নাড়াচাড়া করে মাছগুলা দিয়ে দেব। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এবার মাছটা দিয়ে দিচ্ছি আমি। মাছটা দিয়ে আমি 2-3 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেব। দেখুন মাছগুলা দিয়ে আমার মাছটাও গলে যাবে না, একটা একটা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। এটা আমার হয়ে এসছে। জি দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে একদম। আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এই রান্নাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগছে। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।